শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে আজকে প্রায় 2-3 দিন হলো যে আমাদের বিশেষ করে আমাদের সিলেটের যে অবস্থা সেটা আপনারা সবাই জানেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন মাঠে নেই, বা একদম বিশেষ করে ট্রাফিক যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা ভেঙে পড়েছে। আমরা দেখেছি যে গতকাল থেকে এই সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু এই সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু তারা এই নগরীর যানজটের শৃঙ্খলার জন্য তারা কিন্তু অবিরাম কাজ করে যাচ্ছে। নগরীর প্রতিটি পয়েন্টে আমরা যদি বলি যে সিলেটের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা যদি আমরা বলি, বিশেষ করে এই রিকেবি বাজার পয়েন্ট, আম্বরখানা পয়েন্ট, চৌয়াট্টা পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট, তারপর এই আপনার এই যে কোর্ট পয়েন্ট, এইরকম গুরুত্বপূর্ণ এলাকা কিন্তু তারা কিন্তু এই সকাল থেকে এই সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে, এবং তারা এত সুশৃঙ্খলভাবে যে কাজটি করছে আমরা আসলে সত্যি এটা প্রশংসনীয়। এবং তাদের কথা কিন্তু যারা যানবাহন দিয়ে চলাফেরা করছেন তারা সবাই কিন্তু পালন করছেন, এবং যাদের মাথায় হেলমেট নেই তাদেরকে এই হেলমেট ব্যবহার করার জন্য তারা অনুরোধ করছেন। কাউকে আঙ্কেল বলছেন, কাউকে ভাই বলছেন, কাউকে চাচা বলছেন, এরকম তারা বলে সবার সাথে তারা কথা বলছেন। এবং আমরা দেখছি এই শিক্ষার্থীরা কিন্তু আসলে তারা বলছিল দেশের সুশৃঙ্খলার জন্য দেশের এইসব বিষয় নিয়ে আমরা এই যে চৌয়াট্টা পয়েন্টে যারা দায়িত্ব পালন করছেন তারার সাথে আমরা কথা বলবো, এবং আমাদের ভাইরা এখানে আছে। আমরা একজন ভাইয়ের সাথে কথা বলবো এবং আমার ভাইয়ের সাথে জিজ্ঞেস করব আমরা তিনি কি বলেন। আমরা এই দেখুন আসলে তারা এই যে নগরীর যে যানবাহনের সুশৃঙ্খলতা সেটার জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছে, এবং ওই সকাল থেকে এবং রাত পর্যন্ত তারা এই কাজগুলো করে যাচ্ছে, এবং খুবই সুশৃঙ্খলভাবে। এবং প্রতিটি মানুষ যারা যানবাহন ব্যবহার করছেন তারা কিন্তু তাদের কথাগুলো খুব মান্য করছেন, এবং তারা যেভাবে চাচ্ছে সেভাবে, যাতে কারো কোনো সমস্যা নয়, এবং যে যার মতো করে এই তারা সবাই কোনো যানজটে না পড়েন, কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। সেই জন্য আপনার সাথে একটু কথা বলবো যে আপনি কখন থেকে এই কাজটি করছেন? আমি সন্ধ্যার আগ থেকে আছি, বিকাল থেকে প্রায় 5টার দিক থেকে আসছিলাম। আচ্ছা, তার আগে কারা ছিল? তার আগে আমাদের স্কাউটের বাইরে ছিল, বা অন্যান্য বিশ্ববিদ্যালয় বলেন, কলেজ বলেন, স্কুল বলেন, যেভাবে পার্শ্ব শিক্ষার্থীরাই ছিল এর আগ পর্যন্ত। এটা হচ্ছে কি, আমাদের যেহেতু দেশ সংস্কারের কথা উঠছে এই জায়গায়, আমরা দেশের সংস্কার চাই। আমাদের ট্রাফিকে অনেক ধরনের অনেক কিছু আছে, দুর্নীতি আছে, বা আমাদের ট্রাফিক আইন অনেক জনগণ জানে না, অনেক জনগণকে আমাদের ট্রাফিকরা ভালোভাবে হয়তো বা টিচ করে নাই। আমরা সে উদ্যোগে আসছি, যেহেতু আমাদের ট্রাফিক আপাতত আমাদের ট্রাফিক স্টেশনে নাই, বা ট্রাফিকগুলো আমাদের জোন এরিয়াতে কাজ করতেছে না, সে কারণে আমরা শিক্ষার্থীরা নিজ উদ্যোগে আসছি, এই যাতে আমাদের ট্রাফিক কোনো জ্যাম লাগে না, বা মানুষ স্বাচ্ছন্দ্যে আমাদের বাড়ি পৌঁছাতে পারে। সবাই কি কথা শুনছেন আপনাদের? হ্যাঁ, অবশ্যই আমাদের কথা সবাই শুনছেন। যারা সিট বেল্ট পরছেন না তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি সিট বেল্ট পরার জন্য, ওরা সিট বেল্ট পরতেছে। যারা হেলমেট আনে নাই তাদের হেলমেট আনার কথা আমরা বলতেছি, না হেলমেট নিয়ে আসতেছে। সবাই মোটামুটি আমাদের দেশের সবাই কথা শুনতেছে, ইনশাল্লাহ সবাই শুনবে। এই যে আপনি কাজ করছেন, একটা নতুন অভিজ্ঞতা, আপনি একজন ছাত্র, এই অবস্থায় এই নতুন অভিজ্ঞতাটাই একটু বর্ণনা করেন সবাইকে। অভিজ্ঞতা বলতে প্রথমে বলবো, আমার এই কাজে আমি অংশগ্রহণ করতে পেরেছি, আমি নিজেকে গর্বিত মনে করি, এবং আমি অত্যন্ত আনন্দের সহিত এই কাজটি উপভোগের মাধ্যমে কিন্তু কাজটি করতেছি। আমি কিন্তু এখন উপভোগ করতেছি, কারণ এই যে ট্রাফিকে আমার কোনো অভিজ্ঞতা নেই, আমি প্রথম আসছি, এবং আইসা আমাদের যে জনগণের সেবা করতে পারতেছি, এটাই কিন্তু আমার একটা আনন্দের সহিত আমি কিন্তু কাজটা করতেছি। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছি এখানে অনেকেই আসছেন, এবং আমরা আরও যারা এখানে কাজ করছেন আমরা ভাইদের সাথে কথা বলবো। এবং বিশ্বাস করবেন দর্শক, আপনারা আসলে এই যে ছাত্রদের কথা কিন্তু তারা কিন্তু সবাই যে শুনছেন, এবং তারা কিন্তু খুব সুন্দর করে তারা এই কাজগুলো করছেন, এবং এই কাজগুলো তারা কিন্তু যেদিকে জ্যাম লাগে সেই দিকে ছেড়ে দিচ্ছেন। এবং এই ট্রাফিক সিস্টেম, আপনার সাথে একটু কথা বলি যে আপনি কখন থেকে এই ডিউটি করছেন? আমি মাগরিবের পরে থেকে, মাগরিবের নামাজ পড়ে এসে এখানে যুক্ত হয়েছি আমার ছাত্র ভাইদের সঙ্গে। আপনার এই কাজের তো পূর্ব অভিজ্ঞতা নেই, আজকে এই কাজটি করছেন, কেমন লাগছে আপনার অভিজ্ঞতা? আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে, এবং আমার অনেক ভাইয়েরা আমাদেরকে অনেক খাবার দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, আলহামদুলিল্লাহ তাদের কাছেও শুক্রিয়া। আর আমরা এই কাজ করতে পেরে আমরা নিজেকে অনেক আনন্দ বোধ করছি, এবং আমরা গর্বিত। আমি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার একজন ছাত্র।
তো আপনারা মানে এই কাজটা মানে যারা যাত্রী সাধারণ আছেন, যারা এই যানবাহন চলাফেরা করছে, তারা কি শুনছেন আপনাদের কথা? জি, আমাদের কথা শুনছেন এবং গতকাল অনেকে হেলমেট পরে আসেননি, তাদেরকে হেলমেট পরা এবং সিট বেল্ট পরার কথা বলছি। আজকে অনেকে দেখছি প্রায় মোটরসাইকেলের যাত্রীরা হেলমেট পরে আসছেন। অসংখ্য ধন্যবাদ। আমরা এই ভাইদের কথা বা আমাদের অনেকেরই ছেলে, অনেকেরই মানে ভাই, অনেকেরই আত্মীয় স্বজন এই কাজে তারা যুক্ত হয়েছেন। আমরা দেখছি আসলে তাদেরকে, এবং তারা কিন্তু যে এই দেখুন আসলে তাদের ইয়েটা কিন্তু আসলে খুবই সুন্দর এবং তারা খুব সুশৃঙ্খলভাবে এই কাজটি করছে। আমরা এই মুহূর্তে আছি সিলেট নগরীর খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা চৌয়াট্টা পয়েন্টে, এবং চৌয়াট্টা পয়েন্টে এসে আমরা এই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এই যে নতুন প্রজন্ম, এই প্রজন্ম কিন্তু তারা কিন্তু চাচ্ছে যে তাদের মতো করে তারা দেশটি গড়তে, এইরকমই তারা বলছেন এবং তারা এই কাজটি করে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। পাশাপাশি তারা বলছেন তারা এই দেশের এই সময়ে তারা এই কাজটি করে তারা খুবই গর্বিত। আমি তোমার সাথে একটু কথা বলি। তুমি লেখাপড়া করো? জি ভাই। কোথায় লেখাপড়া করো? এই শিবগঞ্জ। শিবগঞ্জ। জি। তো তুমি কখন থেকে এইটা করছো কাজ? আমি জোহরে পড়তে গিয়ে আসি, এই জায়গায় আমি আসছি 3টা পরে। 3টা পরে। তো কেমন লাগছে তোমার এই বয়সে? ভাই অনেক ভালো। তুমি কোন ক্লাসে পড়ো? আমি মাদ্রাসায় পড়তেছি। মাদ্রাসায়। তো তোমার কেমন লাগছে বলো তো? অনেক ভালো লাগছে। তোমার কথা শুনছে সবাই? জি, সবাই শুনতেছে, কিন্তু কিছু মানুষ, একটু আগে আমি একটা লাইভ করছিলাম, অনেকেই বলতেছে রাজাকার কাকে বলে, তো আমরা সেটার উত্তর জানি না। রাজাকারের আসল যে মর্ম এইটা আমরা বুঝি না। আমরা যে কোনো মানুষকে রাজাকার বলে ফেলি, কিন্তু রাজাকার যে কাকে বলে, রাজাকার অর্থ হলো সাহায্যকার। এটা অনেক বিভিন্ন ধরনের অর্থ যায়। অনেকেই কথা শুনতেছে, অনেকেই 2-1 জন হঠাৎ একটু বিতর্ক করতেছে আমাদের সাথে। সবাই শুনছে কথা? আলহামদুলিল্লাহ অনেকে শুনছে। ধন্যবাদ ভাই। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছি এখানে এখানে অনেক শিক্ষার্থীরা আছেন। আমরা ভাই, আপনি কখন থেকে ডিউটি করছেন? আমি এখানে সন্ধ্যা থেকে আসছি ভাই। কেমন লাগছে ডিউটি করতে? আমার যতটুকু অভিজ্ঞতা হলো যে আমরা অন্যান্য সময় দেখি যে ট্রাফিক যে পুলিশ থাকে ওনাদেরকে অনেকে অমান্য করে, যে চলে যায়, এদিক দিয়ে যায়, ওদিক দিয়ে যায়, কিন্তু আমাদেরকে যথেষ্ট সম্মান করতেছে। আমরা যেভাবে বলতেছি সেভাবেই তারা যাচ্ছে। আর কিছু জনে যারা হেলমেট ছিল না, আমরা বলতেছি তারা সাথে সাথে হেলমেট পরে নিচ্ছে। আমরা সাধারণ জনগণের আবেগ যে উৎকণ্ঠা দেখে আমরা আসলে খুবই আনন্দিত। এখন যেভাবে চলছে, আপনার কি মনে করেন কিছুদিনের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে? এখন যদি সরকার যদি এমন যোগ্য ব্যক্তি থেকে গঠন করে এবং রাষ্ট্র যদি আমাদের মতো আমরা যেভাবে চাই এভাবে যদি চালাতে পারে, তাহলে আমি আশা করি আগের মতো স্বাভাবিক হয়ে উঠবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে আমরা এই দেখুন আসলে তো দর্শক, আমরা কথা বলছিলাম এখানে যারা কাজ করছে স্বেচ্ছাসেবী হিসাবে, এবং এই প্রজন্মের তারা চাচ্ছেন যে তাদের মতো করে দেশটা চলুক, এবং তারা এটা আশা করছেন যে, এবং এই যে তারা বলছিলেন যে এখানে যখন ট্রাফিক থাকতো তখন কিন্তু ট্রাফিকের কথা অনেকে অমান্য করতেন, কিন্তু তারা বলছেন যে তারা যেভাবে বলছেন এখানে যাত্রী সাধারণ যারা যানবাহন নিয়ে যাচ্ছেন তারা কিন্তু খুব সুন্দর করে তাদের কথাগুলো তারা শুনছেন। তো এরকম আমরা আশা করি যে মানে এই শুনছিগুলো একটু মাধ্যমে আমরা তাদের কথা মানে শুনছিলাম, এবং আপনারা দেখুন আসলে তারা এই রাতের বেলাও তারা কিন্তু যাতে মানুষের কোনো ধরনের সমস্যা না হয়, যানবাহন যাতে সুশৃঙ্খলভাবে মানে চলাফেরা করতে পারে, এই জন্য তারা ঘর থেকে বের হয়ে রাতের বেলা কাজেই সকাল থেকে তারা শুরু করেছে, এবং তারা বিভিন্ন এখন যারা কাজ করছেন তারা বিকেল থেকে আসছেন, এবং বিকেলের আগে কিন্তু অন্য শিক্ষার্থীরাও এই বিভিন্ন জায়গায় তারা আসছেন, এবং তারা
তারা এই দেখুন সবার এই দেখুন একজন ড্রাইভার সাহেবের কিন্তু সিট বেল্ট লাগানো ছিল না, তারা কিন্তু খুব সুন্দর করে তাকে বুঝালো যে সিট বেল্টটা লাগান। তো এইরকমই আসলে তারা মানুষকে সচেতন করছে এবং যাতে এই কোনো ধরনের মানে বিশৃঙ্খলতা বা মানুষ যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে তারা যেতে পারে এবং গাড়িগুলো যাতে নিয়ম মাফিক চলাফেরা করতে পারে সেই জন্য তারা কিন্তু চেষ্টা করছেন। এবং তারার এই উদ্যোগটা আসলে এই আপনার সাথে একটু কথা বলি, এটা লাগান এটা লাগান, এই যে বাচ্চারা আজকে আপনাকে একটি বললো হেলমেট লাগিয়ে চলার জন্য, এই বিষয়টা কেমন লাগছে? আমার কাছে খুবই ভালো লাগছে, যেটা আমার এই ভাষা দিয়ে বুঝে দিতে পারবো না। কেন এই বাচ্চারা যে মেহনত করে এটা আমার কাছে লাগে এই যে দীর্ঘ কিছুদিন ট্রাফিক পুলিশ যে কাজগুলা করছে তারার চেয়ে আরো সুন্দর করে তারা কাজগুলো চালিয়ে যেতেছে। তারা আমি অশেষ ধন্যবাদ জানাই। তাহলে তারা আরো লেখাপড়া করে আরো উন্নতর দিকে দেশে এগিয়ে নোক, এটাই আমি তাদের সাথে ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম যে একজন যাত্রী তিনি মোটর বাইকে যাচ্ছিলেন, তার হেলমেট মাথায় ছিল না। এই ছাত্রদের কথা শুনে তিনি হেলমেটটা মাথায় দিয়ে এবং তিনি তিনি খুব খুশি হয়েছেন যে আমাদের সন্তানরা কিন্তু আরও লেখাপড়া করে এইভাবেই মানে দেশটাকে তারা গড়ে তুলবে এবং এই দেশটা একটু সুশৃঙ্খলভাবে চলাফেরা করবে। এবং আমরা এই বিষয়গুলো এবং বিশেষ করে যারা গাড়ি চালাচ্ছেন তাদের যাদের সিট বেল্ট লাগানো না তাদেরকে সিট বেল্ট লাগাচ্ছেন, এইটা আসলে একটি মানে কি বলবো, একটি আসলে খুবই মানে এই দৃশ্যগুলো কিন্তু আমরা আসলে সচরাচর এই যে যখন ট্রাফিক ব্যবস্থা ছিল আমরা দেখিনি এবং দেখলেও কিন্তু কেউ মানে না। কিন্তু আজকে আমরা দেখছি যে প্রতিটি যার হেলমেট নেই, হেলমেট রাখা আছে, সেও তাদের কথায় কিন্তু হেলমেটটা ব্যবহার করছেন এবং তারা মানে খুব খুশি হয়, আনন্দ হয়, ছাত্রদের কথায় আনন্দ হয়ে তারা কিন্তু এইগুলো ব্যবহার করছেন। তো আমরা এই মুহূর্তে আছি সিলেটের গুরুত্বপূর্ণ এই চৌহাট্টা পয়েন্টে এবং আপনারা জানেন যে এই চৌহাট্টা পয়েন্টে মানে এই গতকাল থেকে ছাত্ররা কিন্তু এই রাস্তায় অনেক ময়লা ছিল, এই ময়লা পরিষ্কার করেছে তারা। তারপরে এই ট্রাফিক ব্যবস্থার মানে স্বাভাবিক রাখার জন্য তারা সিলেটের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা ট্রাফিক ব্যবস্থার জন্য নিজে তারা কাজ করছে সকাল থেকে রাত পর্যন্ত। আমরা আম্বরখানা পয়েন্টে সকালে দেখেছি যে তারা কাজ করছে, জিন্দাবাজার পয়েন্টে দেখেছি, এখন আমরা চৌহাট্টা পয়েন্টে তো আমরা আছি। তারপর সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তারা গিয়ে এইসব কাজ করছে যাতে, এবং আমরা সেটাও জানি যে এই যে এই গত 5 আগস্ট মানে সিলেটের বিভিন্ন এলাকায় অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেই ঘটনার পরে তারাও কিন্তু আমরা দেখছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং ওই ছাত্ররা মিলে তারা কিন্তু বিভিন্ন এলাকায় তারা যাচ্ছে এবং বিভিন্ন পাড়া মহল্লায় অনেকজন জড়ো হয়ে বলছেন যে কোনো ধরনের উশৃঙ্খলা করতে দেবেন না এবং এখানে সবাই এক হয়ে এই উশৃঙ্খলা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য সবাই কিন্তু আপনার চেষ্টা চালাচ্ছেন। এবং বিশেষ করে আমরা যে এই যে ট্রাফিক ব্যবস্থা এটা কিন্তু গত কয়েকদিন যাবৎ ভেঙে পড়েছিল এবং কোনো ট্রাফিকই ছিল না, কিন্তু এই ছাত্ররা যখন তারা ট্রাফিক ব্যবস্থা আসে এবং তাদের সবচাইতে যে বিষয়টা যে তাদের কথা সবাই শুনছেন এবং তাদের কথা শুনে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন। আমরাও আশা করি যে এই ব্যবস্থাটা অব্যাহত থাকবে এবং আমরা এইটাও মনে করি যে এই কয়েকদিনের মধ্যে ট্রাফিক ব্যবস্থা এবং যারা ট্রাফিকের দায়িত্বে ছিলেন তারা স্ব কর্মক্ষেত্রে ফিরে আসবেন এবং তারাও মানে এই ব্যবস্থাটি এই ছাত্র ভাইরা যেভাবে দেখিয়ে গেল যে কিভাবে ট্রাফিক ব্যবস্থা মানুষ কিভাবে শুনে কথা এবং মানুষ যারা এখানে বিশেষ করে যারা এখানে পারাপার হচ্ছেন এই বিষয়টা তারা কথা বলছেন, তারা কিন্তু তারা যেভাবে এই যে বিশেষ করে একজন ড্রাইভারের সাথে যেভাবে কথা বলছেন এই ছাত্ররা, একজন মোটর বাইকের যিনি চালাচ্ছেন তার সাথে যেভাবে তারা কথা বলছেন তারা কিন্তু সবাই খুশি। এবং আমরা তো দেখেছিলাম যে একজনের মাথায় হেলমেট ছিল না, একজন ছাত্র ভাই যখন গিয়ে বলল যে আঙ্কেল হেলমেটটা লাগিয়ে দেন, উনি হেলমেটটা লাগিয়ে দিলেন এবং উনি খুব প্রশংসা করলেন এই যারা এই কাজটি করছে। আমরা আশা করি যে এই ছাত্রদের একটি স্বপ্ন যে এইভাবে দেশটা সুশৃঙ্খলভাবে চলবে। আমরা আশা করি যে কিছুদিন পরে যারা দায়িত্বে থাকবেন তারাও মানে এইভাবে সুশৃঙ্খলভাবে এই দেশ এইরকম পালন করবেন। এবং আপনারা দেখুন আসলে দর্শক এইরকম দৃশ্য কিন্তু আমরা আসলে সচরাচর দেখতে পাই না। তো এই ছাত্রদের আসলে তারা যে আন্দোলন করেছিল
তারা মানে বৈষম্য বিরোধী সেই আন্দোলন থেকেই তারা বলছিল যে গোটা দেশটাকেই তারা মানে সংস্কার করবে। তার এই ধারাবাহিকতা আমরা জানি যে কয়েকদিন যাবৎ এই ট্রাফিক ব্যবস্থা একদম ভেঙে পড়েছিল, অস্তিত্ব ছিল না, কিন্তু সেই ট্রাফিক ব্যবস্থাটাকে তারা জায়গায় এনে সুশৃঙ্খলভাবে যেভাবে তারা কাজ করছে, এটা আসলে আপনারা যারা দেখছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে তারাও কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে। তো দর্শক, আমরা এইরকমই আসলে তো আমরা এইভাবেই আশা করি যে এই যে ছাত্ররা যে সকাল থেকে রাত পর্যন্ত তারা এই কাজটি করছে এবং সব পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এই কিছুদিনের মধ্যে, এমনটা আমরা আশা করি। ছাত্ররা তাদের পড়াশোনায় তারা আবার মনোযোগ দেবে, পাশাপাশি যে এখন যারা যেভাবে তারা কাজ করছে এই কাজগুলো মানে যারা দায়িত্ব পাবেন তারা এই কাজগুলো করবেন। এবং আমরা দেখছি যে প্রতিটি মানুষ মানে তাদের কথা শুনছে খুব মানে আনন্দ নিয়ে এবং ভরসা নিয়ে তারা কথা শুনছেন যারা এখানে চলাফেরা করছেন। এরকম আমরাও আশা করি যে ট্রাফিকের দায়িত্বে যারা আসবেন আগামীতে তারা কিন্তু আমরা একটু বলি এই যে আপনি সিট বেল্ট লাগানোর জন্য ওরা বললো, কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। এটা কতদিন পর দেখলেন এরকম? তা মনে হচ্ছে জন্মের পরে দেখছি এটা। দর্শক, আমরা আরেকজন দেখছিলাম যে তিনি সিট বেল্ট লাগাচ্ছিলেন না, কিন্তু তিনি কিন্তু জি সহযোগিতা করবো, আমরা তাদের সাথে আছি। ওকে 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 দর্শক, আমরা শুনছিলাম যে তিনি গাড়ি সিট বেল্ট ছিল না, কিন্তু এই ছাত্রদের কথা শুনে কিন্তু তিনি সিট বেল্ট লাগিয়েছেন এবং এটাকে তিনি প্রশংসা করিয়েছেন এবং বলছেন যে এটা সবসময় তারা মানবেন। তো আমরা যা বলছিলাম দর্শক, যে এরকম যারা দায়িত্ব পাবেন আগামীতে, যারা দায়িত্ব পাবেন ট্রাফিকের, এই মানুষের সাথে ভালোভাবে কথা বলে, এই যে ছাত্ররা যেভাবে কথা বলছে সেই কথা বলার এই দেখুন তারা কিন্তু মানুষদেরকে সহযোগিতা করছেন। যিনি এই যে বয়োজ্যেষ্ঠ যারা আছে রিক্সায় উঠতে পারছেন না তাদেরকে রিক্সায় তুলে দিচ্ছে, তারা এরকম অনেক ভালো ভালো কাজ করছে। তো আমরা আশা করি ট্রাফিকের দায়িত্বে যারা আসবেন তারাও কিন্তু এইরকম মানুষের সাথে ব্যবহার করবেন এবং এই ছাত্রদের কথা কিন্তু সবাই শুনছেন, ট্রাফিক দিয়ে কথা তারা শুনবেন, এমনটাই আমরা আশা করি। আমরা দেখাচ্ছি আপনাদেরকে আসলে তাদের একটি স্বপ্ন, এই যে যারা এখন কাজটি করছে তাদের স্বপ্ন হচ্ছে যে বাংলাদেশটা এইভাবেই চলবে, মানে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে, মানে নিয়ম, কেউ যাতে আইন অমান্য না করে, কেউ যাতে মানে রং সাইডে গাড়ি না চালায়, কেউ যাতে সিট বেল্ট ছাড়া গাড়ি না চালায়, কেউ যাতে হেলমেট ছাড়া এই মোটর বাইক না চালায়, এইটাই ছাত্ররা কিন্তু আশা করছে এবং তারা এই কাজে নেমেছে। এবং আমরা আশা করি এটা যে বিশেষ করে যে যারা কিছুদিন পরে দায়িত্ব পাবেন, এই ট্রাফিকের দায়িত্ব পাবেন, আপনারা কিন্তু একটু খেয়াল রাখবেন যে এই ছাত্রদের কথা কিন্তু সবাই শুনছে এবং সবাই শুনে সবাই তাদেরকে বাহবা দিচ্ছে। আমরাও আশা করি যারা ট্রাফিকে আসবেন আগামীতে তারাও এই মানুষদের সাথে ভালো ব্যবহার করবেন এবং যাদের ট্রাফিকের ব্যবহার দেখে একজন মানুষ প্রশংসা করতে পারে, না আজকে ট্রাফিকটা আমাদেরকে এইভাবে কথা বলছে, এই ছাত্ররা যেভাবে কথা বলছে। তো দর্শক, আমরা ৪টা পয়েন্ট থেকে আমরা দেখাচ্ছি যে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম, আগামী প্রজন্ম যেভাবে কাজ করে যাচ্ছে এবং এই রকমই আগামীতে বাংলাদেশ চলবে, এমনটাই সবাই প্রত্যাশা করেন। তো আমরা এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কাজের সাথে থাকবেন এবং ভালো কাজ যারা করে তাদেরকে সবসময় উৎসাহিত করবেন।
আমার এটা নেক্সট টাইম যাতে না হয় বাবা